হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিঅ্যাকশন। তো এই ভিডিওতে কথা বলবো তুফান সিনেমার মেইন ভিলেন হিসেবে কে থাকবে। যবে থেকে এই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকে একটা কথা কিন্তু বারবার হচ্ছে যে এই সিনেমায় ভিলেন হিসেবে আমরা কাকে দেখতে পারবো। ইভেন অ্যাট লাস্ট যখন এই সিনেমাটার টিজার আসলো তখন একটা শট, পেছন থেকে একটা শট নেওয়া হয়েছে, এরকম একটা ছেলে টিজারের মধ্যে আমরা দেখেছি। তো সেটাকে ঘিরে অনেকেই অনেক কথা বলছে যে এই হচ্ছে সিনেমার মেন ভিলেন, এবং সেখানে যে নামগুলো উঠে আসছে সেটা আরও বেশি ইন্টারেস্টিং। এখানে অনেকেই জিউ সেনগুপ্তের কথা বলছে এবং অনেকেই আফরান নিশোর কথা বলছে। ইভেন অনেক মানুষ আছে যারা আরিফিন শুভর কথাও বলছে। তো এই বিষয়টাতে একটা মতামত দেবো। তাছাড়া এই সিনেমায় চঞ্চল চৌধুরী কি মেন ভিলেন হিসেবে থাকছে কিনা সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে যে এই যে একটা শট, এই যে একটা ছবি, এই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এই ছেলেটাই যে মেন ভিলেনের ক্যারেক্টার, এটা আপনারা কিভাবে শিওর হলেন? আপনি যদি ছেলেটার ফিজিক্স দেখেন তাহলে কিন্তু পেছন থেকে কোনোভাবেই তাকে আফরান নিশোর বডি ল্যাঙ্গুয়েজ বা এরকম মনে হচ্ছে না, বা ডিসিশন গ্রুপকে কিন্তু মনে হচ্ছে না। হতে পারে এই ছেলেটা সিনেমার মধ্যে একটা কোনো ক্যারেক্টার, বা এরকমও হতে পারে যে শাকিব খানের ছোটবেলার ক্যারেক্টার, এটা কিন্তু হতেই পারে। এখানে আফরান নিশো থাকবে কিনা এটা না থাকার সম্ভাবনাই বেশি। ফাহিম রাফি নিজে বলেছেন যে আফরান নিশো এই সিনেমাতে থাকছে না। আমার মনে হয় না আফরান নিশো একটা সিনেমার পরে শাকিব খানের বিপরীতে ভিলেনের ক্যারেক্টার করবে, এটা আমার মনে হয় না। তো আফরান নিশো আমার মনে হয় 99% এই সিনেমায় থাকবে না। তো যিশু সেনগুপ্ত থাকবে। তো মূল কথা হচ্ছে এই সিনেমায় তুফান একের মেন ভিলেন হিসেবে আমরা যিশু সেনগুপ্তকেই দেখতে পাবো। শাকিব খানের সাথে এই সিনেমায় যিশুর একটা ফাইট হবে। তো চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টার, যেটা তারা টিজারে রিভিল করেছে, আপনি যদি পুষ্পা 1 দেখেন, পুষ্পা 1-এ কিন্তু ফাহাদ ফাজিল ভিলেন নয়। ফাহাদ ফাজিল কিন্তু পুষ্পা 1-এর একদম শেষে আসে, এবং সিনেমাটা যেভাবে শেষ হয় পুষ্পা 2 দ্য রোলে আপনি এটা বুঝতে পারবেন যে আল্লু অর্জুনের ক্যারেক্টারের সাথে ফাহাদ ফাজিলের যে ক্যারেক্টারটা তার একটা টাসেল হবে। এটা পুষ্পা 2-তে গিয়ে, পুষ্পা 1-এ কিন্তু জাস্ট ফাহাদ ফাজিলের এন্ট্রি হয়, সে যে কিরকম মানুষ সে জিনিসটা আমরা বুঝতে পারি। তো এখানেও চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা ঠিকই এরকম পুরো সিনেমাটা জুড়েই মেন ভিলেন হিসেবে যিশু সেনগুপ্ত থাকবে। শাকিব খানের সাথে তার একটা সেই লেভেলের একটা ধামাকা হবে, এবং শেষে গিয়ে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো যার সাথে তুফান 2-তে টাসেল হবে। তো মোট কথা হচ্ছে তুফান 1-এর ভিলেন হিসেবে রয়েছেন যিশু সেনগুপ্ত, যেটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, কিন্তু তারা এটা প্রথম থেকেই ফাইনাল করেছেন। এখানে আফরান নিশো থাকছেন না। যদি থাকে বাই এনি চান্স তাহলে তো খুবই ভালো। সিনেমাটা হাইপ কোন লেভেলে যাবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে সিনেমা শেষ যে হবে সেটা একটা দুর্দান্ত একটা কিছু হবে যখন আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো। এবং চঞ্চল চৌধুরী আমার মনে হয় যে তুফান চ্যাপ্টার 2 ওই সিনেমার মেন ভিলেন হিসেবে সে অভিনয় করলেও করতে পারে, বা মেন ভিলেন হিসেবে আমরা তাকে দেখতেও পারি। তবে তুফান 2-তে চঞ্চল চৌধুরী সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তুফান 1-এ থাকবে না, এটা কিন্তু শিওর। তো এটাই হচ্ছে কথা, যে আমরা ছবিতে যে ছেলেটাকে দেখতে পাচ্ছি সে যে ভিলেন এটা কিন্তু শিওর নয়, আর এটা কখনোই কোনোভাবে আফরান নিশো বা যিশু সেনগুপ্ত নয়। তো এটা বলার ছিল গাইস। আপনাদের এই বিষয়টাতে কি মনে হয়, তুফান সিনেমার মেন ভিলেন হিসেবে কে থাকতে পারে? চঞ্চল চৌধুরীর এই সিনেমায় কিরকম কি ভূমিকা, তাছাড়া আফরান নিশো সিনেমায় থাকবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।